ওয়েলকাম টেরিটোরিয়াল চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো নদ নদী আছে তার সম্বন্ধে ডিটেলসে এখানে আলোচনা করব। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলো প্রথমে দেখি, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। উৎপত্তি ও গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীকে চারটি ভাগে ভাগ করা যায়, যথা উত্তরবঙ্গের নদ নদী, 2 হচ্ছে গঙ্গা ও তার উপনদী, 3 হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী। এবার চলো দেখি উত্তরবঙ্গের নদ নদীগুলি কী কী আছে। প্রথমে আছে তিস্তা নদী, দৈর্ঘ্য 413 কিলোমিটার, ভারতে 291 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে 122 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর উৎপত্তিস্থল হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে, পতনস্থল বাংলাদেশের যমুনা নদীতে, শাখা নদী ও উপনদী রঙ্গিত জলঢাকা কালিঝোপা লিজ। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ত্রাসের নদী নামে পরিচিত। মহানদী, দৈর্ঘ্য 290 কিলোমিটার, উৎপত্তিস্থল মহালধিরাম পার্বত্য অঞ্চল, পতনস্থল বাংলাদেশের পদ্মা নদীতে, উপনদী গুলমা, খোলা, নৌকা, মেচি, বালাসন। বৈশিষ্ট্য, এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। জলঢাকা নদী, দৈর্ঘ্য 236 কিলোমিটার, উৎপত্তিস্থল সিকিম ভুটানের বিদ্যাং হ্রদ থেকে, পতনস্থল বাংলাদেশের যমুনা নদীতে। উপনদীগুলি হল ধরলা, গিরিধারী, ডলং, ডায়না। বৈশিষ্ট্য, গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। তোস্তা নদী, দৈর্ঘ্য 358 কিলোমিটার, উৎপত্তিস্থল ডং গিরিপথের চুম্বি উপত্যকা, পতনস্থল বাংলাদেশের যমুনা নদীতে। উপনদী মাঙ্গেলি, বেলা, সুইজান। বৈশিষ্ট্য, শাখা নদী চিল্লি, তোরসা ও চর তোরসা। কালজানি নদী, উৎপত্তিস্থল ভুটান পাহাড়, পতনস্থল তোরসার সাথে মিশে ব্রহ্মপুত্রে পতন হয়েছে। উপনদী গদাধর, চেকো, নেনাই। বৈশিষ্ট্য, আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম কালজানি। আচ্ছা, রায়ডাক নদী, উৎপত্তিস্থল ভুটানের এংকাচুং সিংহ, পতনস্থল হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে। উপনদী দীপা। বালাসন নদী, উৎপত্তিস্থল লেপচা জগৎ, পতনস্থল মহানন্দা। উপনদী রংবিং। 2 নম্বরে গঙ্গা ও তার উপনদী। গঙ্গা নদী, দৈর্ঘ্য মোট 2525 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার, উৎপত্তিস্থল গাঙ্গেয় হিমবাহ থেকে, পতনস্থল বঙ্গোপসাগর। উপনদী দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়। বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। দামোদর নদ, দামোদর নদ দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার, উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে, পতনস্থল উলবেড়িয়া কাছে ভাগীরথী হুগলি নদী। উপনদী বরাকর, কোরান, বরাকো, আয়ার। বৈশিষ্ট্য, বাংলার দুঃখ নামে পরিচিত এই নদীটি। সুবর্ণরেখা নদী, দৈর্ঘ্য 474 কিলোমিটার, উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের পালামো জেলার টনির নিকট, পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগরে। উপনদী সাংখো, সাপলি নালা, কুপাই, ডুলুং। কংসাবতী নদী, দৈর্ঘ্য 336 কিলোমিটার, উৎপত্তিস্থল অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাড়র বন পাহাড় থেকে, পতনস্থল হুগলি নদীতে। উপনদী কুমারী, পাটলো। অজয় নদ, দৈর্ঘ্য 276 কিলোমিটার, উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের দুমকা থেকে, পতনস্থল ভাগীরথী নদী।
উপনদীগুলি হল কুনুর, হিংলা, তুমিনি। ময়ূরাক্ষী নদী, দৈর্ঘ্য 250 কিলোমিটার, উৎপত্তিস্থল বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে। পতনস্থল ভাগীরথী নদী, উপনদী পুষ্কারনী। রূপনারায়ণ নদী, দৈর্ঘ্য 80 কিলোমিটার, উৎপত্তিস্থল পশ্চিমের মালভূমি, পতনস্থল হুগলি নদী। হলদি নদী, দৈর্ঘ্য 24 কিলোমিটার, উৎপত্তিস্থল কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ থেকে। পতনস্থল ভাগীরথী নদী। এরপর 4 নম্বর, সুন্দরবন অঞ্চলের নদ নদী। এই অঞ্চলের নদ নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্টি এবং এগুলি সবই হুগলির শাখা নদী। সুন্দরবন অঞ্চলে উল্লেখযোগ্য নদ নদীগুলি হল মাতলা, ইচ্ছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়াসী, ঠাকুরান, কালিন্দী ইত্যাদি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।